পোলিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আপনারা যারা পোল্যান্ডের ভাষা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। ভিউয়ার্স, আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু পোলিশ শব্দার্থ শেখাবো। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলি, শুধু ভিডিও দেখলে ভাই ভাষা শেখা যায় না, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হয় যাতে করে কিছু শেখা যায়। তো চলুন আমরা শুরু করি। আমাদের এখানে প্রথম শব্দটি আমি রেখেছি কাজ। কাজ এটাকে আমরা পোলিশ ভাষাতে বলি প্রাচা। পোলিশ শব্দার্থ প্রাচা মানে হচ্ছে কাজ। আমার সাথে বলবেন প্রত্যেকটা শব্দ কি মানে কাজ, প্রাচা মানে কাজ। এরপরে আছে কত। কত এটার পোলিশ হচ্ছে ইলে। পোলিশ শব্দার্থ ইলে। ইলে মানে কত। আমি বিতরঙ্গাতে গেলাম, বিতরঙ্গা থেকে কিছু একটা কিনলাম, ইলে। ইলে মানে কত। যদিও আমরা ইলে বলি না, মানে কথার কথা আমি একটা বোঝালাম। ইলে শব্দের অর্থ কত। এরপর আছে শরীর। শরীর এটাকে বলা হয় চাওয়া। পোলিশ শব্দার্থ চাওয়া মানে হচ্ছে শরীর। পরবর্তীতে আমরা রেখেছি সুস্থ। সুস্থ এটাকে আমরা পোলিশ ভাষাতে বলি ইজদ্রভে। পোলিশ শব্দার্থ ইজদ্রভে মানে হচ্ছে সুস্থ। সুস্থ এটার পরবর্তীতে আমরা নতুন আরো একটি শব্দ শিখব, সেটা হচ্ছে অসুস্থ। অসুস্থ এটাকে পোলিশ ভাষাতে বলা হয় খোরে। পোলিশ শব্দার্থ খোরে মানে অসুস্থ। সো সুস্থ ইজদ্রভে, অসুস্থ খোরে। পরবর্তীতে আমরা এখানে রেখেছি সমস্যা। কোন একটা জিনিসের সমস্যা হচ্ছে, তো সমস্যা এটাকে বলা হয় প্রবলেম। পোলিশ শব্দার্থ প্রবলেম। প্রবলেম মানে সমস্যা। এরপর আমরা কি শিখব, এর পরবর্তী শব্দটি আমরা শিখব এখানে সমস্যার পরবর্তীতে তুমি। তুমি বা আপনি দুইটার মানে একই হয়, সেটা হচ্ছে তে। তে তে মানে তুমি বা তুই বা আপনি। কি মানে বলুন তো, তে তে। এরপরে আমরা শিখব আমি। আমি এটাকে আমরা পোল্যান্ডে কি বলি, আমরা বলি ইয়েস্তেম। পোলিশ শব্দার্থ ইয়েস্তেম। দেখুন আমিও পোল্যান্ডে আছি, এখনে ওয়ারশোতে ছিলাম, পোজনানে ছিলাম, এখন আছি একদম জার্মান বর্ডারের সাইডে। আমি নিজেও ভাষা শিখতেছি, সাথে আপনাদেরকেও শেখানোর চেষ্টা করি। তো কিছু ভুল গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিউয়ার্স, এরপর আমরা রেখেছি কি মুই। মুই মানে হচ্ছে আমার। আমার এটাকে আমরা মুই বলি, তবে আবার আমার কাজ ময়া প্রাচা এমনটা বলি। সেই ক্ষেত্রে আমরা ময়া মানেও আমার বোঝাই, ময়া প্রাচা আমার কাজ, মুই মানে আমার। এরপর রাখছি কি, এখানে আমি রাখছি চিন্তা। চিন্তা বা ভাবনা এটাকে পোলিশ ভাষাতে বলা হয় মেশলি। পোলিশ শব্দার্থ মেশলি মানে চিন্তা। চিন্তার পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি মাথা। আমাদের যে মাথা আছে, মাথা এটাকে পোলিশ ভাষাতে বলা হয় গুয়াভা। পোলিশ শব্দার্থ গুয়াভা মানে হচ্ছে মাথা। কি মানে মাথা, আমার সাথে বলবেন, গুয়াভা মানে মাথা। এরপর আমরা শিখব পেট। পেট এটাকে আমরা পোল্যান্ডে কি বলবো, আমরা বলবো জোয়ানদেক। পোলিশ শব্দার্থ জোয়ানদেক মানে পেট। পেটের পরবর্তী শব্দটি এখানে কি রাখা আছে, হসপিটাল। হসপিটাল বা হাসপাতাল বলি, এটাকে পোলিশ ভাষাতে আমরা বলবো ইশপিতাল। একটু ডিফারেন্ট, কিন্তু হসপিটালের সাউন্ডটা একটু ডিফারেন্ট। ইশপিতাল। ইশপিতাল মানে হসপিটাল। পরবর্তীতে আমরা কি রেখেছি, ডাক্তার।
ডাক্তার বা চিকিৎসক, এটাকে আমরা পোল্যান্ডে বলি লেকাশ। পোলিশ শব্দার্থ লেকাশ। লেকাশ মানে ডাক্তার। সো ডাক্তারের পরবর্তী শব্দটি আমরা কি শিখব? ডাক্তারের পরে আমরা এখানে শিখব ফার্মেসি। ফার্মেসি বা ওষুধের দোকান, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় আপতেকা। পোলিশ শব্দার্থ আপতেকা মানে ফার্মেসি। সো ভিউয়ার্স, ফার্মেসি আমরা শিখলাম। আমরা এর পরবর্তীতে শিখব ঔষধ। ঔষধ বা মেডিসিন, এটাকে আমরা পোলিশ ভাষাতে বলবো মেডিসিনা। পোলিশ শব্দার্থ মেডিসিনা মানে ঔষধ বা মেডিসিন। ওষুধ আমরা শিখলাম, মেডিসিন আমরা শিখলাম। এর পরবর্তীতে আমরা শিখব বাড়ি। আমাদের যে বাড়ি আছে, বাড়ি, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় দম। আমি এখানে একটা ভুল করেছি, বলুন তো কি ভুল করেছি? দম, এখানে আমি উচ্চারণে বাড়ি লিখে দিয়েছি, বাট ওটা হবে দম। দম মানে বাড়ি, কুখনিয়া মানে রান্নাঘর। এগুলা শিখবেন বেসিকগুলা। যেমন গাড়ি, গাড়িকে আমরা কি বলি? গাড়ি, এটাকে আমরা পোল্যান্ডে বলি সামহুদ। সামহুদ মানে গাড়ি। সো ভিউয়ার্স, আমরা পরবর্তী ধাপে যাচ্ছি নতুন শব্দ শেখার জন্য। দেখুন, আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি এখানে রেখেছি উপরে। উপরে, এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো গুরে। পোলিশ শব্দার্থ গুরে। গুরে মানে উপরে। কি মানে উপরে? গুরে মানে উপরে। এরপর আমরা শিখব মালিকানা। আমি একটা চিকেন ফ্যাক্টরিতে কাজ করি। এই চিকেন ফ্যাক্টরিটা মালিকানা। এটা বলতে গেলে আমাকে বলতে হবে ভুয়াশনোস। ভুয়াশনোস মানে মালিকানা। এর পরবর্তীতে আমরা শিখব কথা। এই যে আমি কথা বলতেছি, কথা, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় রোজমাভিয়াজ। রোজমাভিয়াজ মানে হচ্ছে কথা। বলুন তো কি মানে কথা? রোজমাভিয়াজ মানে কথা। এরপর আমি রেখেছি বাইরে। বাইরে, বাহিরে বা আউটসাইডে, এটা বলতে গেলে আমরা বলি পজা। পোলিশ শব্দার্থ পজা। পজা মানে বাইরে। বাইরে আমরা শিখলাম পজা। পরবর্তীতে আমরা কি শিখব? আমরা এখানে শিখব থলে। থলে বা ব্যাগ এমনটা বলি, এটাকে আমরা পোল্যান্ডে বলবো তরবা। পোলিশ শব্দার্থ তরবা। তরবা মানে থলে। আবারও বলুন তো কি মানে থলে? তরবা মানে থলে। এই যে এমন করে বলি যাতে করে আপনারা মনে মনে রিপিট করেন। শুধু ভিডিও দেখলে তো আর শেখা যায় না। যাই হোক, এখানে আমরা রেখেছি খোজিজ। খোজিজ মানে প্রবেশ করা। প্রবেশ করা, এটার উচ্চারণ হবে খোজিজ। এর পরবর্তীতে আমরা শিখব এখন। এখন, এটার পোলিশ ভাষা হবে তেরাস। পোলিশ শব্দার্থ তেরাস। তেরাস, তেরাস মানে এখন। মুখস্থ করবেন, এখন, তেরাস, থলে তরবা, বাইরে পজা। যেগুলা সহজ মনে হবে, যেগুলা ইজি মনে হবে, সেগুলো আগে শিখবেন। তো আমরা উপরে বলেছিলাম ভুয়াস নোস। ভুয়াস নোস মানে মালিকানা। আর ভুয়াস চিচেল। ভুয়াস চিচেল মানে মালিক। এরপর আমরা শিখব কি বল বা শক্তি। ফুটবল না, আমাদের শরীরের বল বা শক্তি বা ক্ষমতা, এটাকে বলা হয় মচ। মচ শব্দের অর্থ বল বা ক্ষমতা। সো আমরা লাস্ট ধাপে যাচ্ছি। এখানে আমরা 5টার মতো শব্দ শেখাবো। 5টা শব্দ। আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি কোম্পানি। কোম্পানি, এজেন্সি বা সংস্থা, এটা বলতে গেলে আমরা পোল্যান্ডে বলি ফিরমা। পোলিশ শব্দার্থ ফিরমা মানে কোম্পানি।
কোম্পানির পরবর্তীতে কি আছে? কোম্পানির পরবর্তী শব্দটি এখানে আছে হোটেল। হোটেলকে আমরা পোল্যান্ডে বলি হোতেল। দেখুন মানে টর জায়গায় তর মতো উচ্চারণটা হয়, হোতেল। উচ্চারণটা সেমই, বাট তারপরেও শিখতে হবে, না জানলে কিভাবে বলবেন। এরপর আছে কি আগে। আগে এটাকে আমরা বলি জানিম। জানিম মানে হচ্ছে আগে। আগে বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো জানিম। পরবর্তীতে আমরা কি শিখব? আমরা শিখব মোটা। মোটা এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলি তুষ্ট। তুষ্ট শব্দের অর্থ হচ্ছে মোটা। কখনো যদি আমাদের বলার প্রয়োজন হয় তখন আমরা পোলিশ ভাষাতে বলবো তুষ্ট। এর পরবর্তীতে আমরা রেখেছি খারাপ। খারাপ এটার পোলিশ হচ্ছে কি? কি বলুন তো? জুয়ে। পোলিশ শব্দার্থ জুয়ে মানে খারাপ। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে দিবেন, কারণ একটা চ্যানেল দেখে যদি ভালো না লাগে, যদি কিছু শিখতে না পারেন, তাহলে লাভ নাই। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।